এখনকার দিনে কীর্তন শোনাটা কেমন হয়ে গেছে জানেন? একটু বলবো, শোনেন। কীর্তন শোনাটা কেমন দেখে? কীর্তন শোনা হচ্ছে শাশুড়ি বৌমার কীর্তন শোনা। আহা করে হাসি না, সত্য কথা বলবো মাসি, তোর বাড়ি আসি না। কীর্তন শোনা হচ্ছে শাশুড়ি বৌমার কীর্তন শোনা। ভালো করে শুনে রেখে দেন, এটা কলিকাতা তো। এখন কলিকাতার মেয়ে ছেলে গ্রামে বিয়ে হলে কেমন কেমন এ বাবা, কাদায় মাটিতে পা দেয় না, যুক্তি কিনা? হ্যাঁ কিনা? মেয়ে ছেলে বিয়ে হয়েছে, শাশুড়ির বয়স হয়েছে, পাশের পাড়ায় কীর্তন বসেছে, তার শাশুড়ি তো একা একা হাঁটা চলা করতে পারে না, ছেলের বিয়ে দিয়েছে, বৌমা এসেছে। ও বৌমা, বৌমা শোনো, ওই চিলড্রেন পার্কে কীর্তন হচ্ছে, একটু নিয়ে যাবে মা, নিয়ে যাবে? তা বৌমা সে তো আজকালকার মেয়ে ছেলে কীর্তনটা কি বোঝে না, বোঝে না। কীর্তন এটা কি গো? খাই না পরে না মাখে। তা বেশ, চলো চলো, আমি দেখবো কীর্তনটা কেমন। তখন শাশুড়ি বৌমা কীর্তন শুনতে গেছে। তা বৌমা কি করেছে, শাশুড়িকে কীর্তনিয়ার সামনে বসিয়ে দিয়েছে। সে তো ইয়ং মেয়ে, সামনে বসবে। ওই প্যান্ডেলের শেষে একটা নিম গাছ ছিল, ওই নিম গাছের গোড়ায় যেই হেলান দিয়ে বসে কীর্তন শুনছে। তা মাঝ রাত্রে কেমন ফিরফিরে বাতাস দেয়, ওই বাতাসে, ঠান্ডা বাতাসে ঘুমিয়ে পড়ে, বৌমা ঘুমিয়ে পড়েছে। তাই এদিকে কীর্তন হয়ে গেছে, কর্তৃপক্ষ বাতাসা রেখেছে, বাতাসা সরাবে। বৌমা যে ঘুমোচ্ছে হা করে বড়, এখন বাতাসা রেখেছে, বাতাসা সরাবে। বাতাসা সরানো হয়ে গেছে, সবাই মানে লুটের প্রসাদ পেয়েছে। তা বৌমা কোনো পাইনি, কেন পাবে? সে তো ঘুমোচ্ছে হা করে, ঘুমোচ্ছে। আর এত কীর্তনে হাত দূরে যায়, বৌমা গালে যে পড়বে, ঘুমোতে পাইনি। ওই নিম গাছে এখন নিম ফল হয়েছে, ওই মাঝে মাঝে বাতাসের দোলা দিচ্ছে না, বাতাসের দোলা, ওই বাতাসের দোলা খেতে খেতে একটা নিম ফল বৌমার গালে গিয়ে পড়েছে। যা গালে গিয়ে পড়েছে, বৌমা চিবিয়ে ফেললো সব। বাবা ছি, মুখটা তেতো, তার মানে কীর্তনটা এত তেতো। ও বুড়ির পাল্লাই পরে মুখটা আমার তেতো হয়ে গেল। যদি জানতাম মুখ আমার তেতো হবে, আমি জীবনে যেতাম। এখন বাড়ি যাচ্ছে আগে গত মুখ তেতো হয়ে গেছে। অ বৌমা, কেমন কীর্তন শুনলি মা? চুপটি করে বাড়ি চলে, আজকে আপনার জন্য মুখটা আমার তেতো হয়ে গেছে। যদি জানতাম যে কীর্তনটা এত তেতো, আমি জীবনে যেতাম। কি বাবা, যে যেমন বুঝবে সে তেমনি ফল পাবে। নিতাই গৌর হরি।